Okay, so we're going to look at different types of ROM. We're going to first of all look into ROM, and then we're going to look into PROM, where the P stands for programmable. And then we're going to look into EPROM, where the E stands for erasable and P stands for programmable. And then we're going to look into EEPROM, where this E stands for electronically erasable programmable ROM. And last, we're going to look into flash memory. আমরা ROM এর আন্ডারে মেইনলি আমরা পাঁচটা উপরে ফোকাস করব, পাঁচ ধরনের ROM মেমোরির উপরে। ROM মেমোরি মানে কি? রিড অনলি মেমোরির উপরে আমরা ফোকাস করব। প্রথমটা কি? জাস্ট টিপিক্যাল ROM, জাস্ট বেসিক একটা ROM এর একটা ওভারভিউতে যাব। তারপরে আমরা যাব কি প্রোগ্রামেবল ROM এ, তারপরে যাব ইরেজেবল প্রোগ্রামেবল ROM এ, তারপরে যাব ইলেকট্রনিকলি ইরেজেবল প্রোগ্রামেবল ROM এ, আর এরপরে ফ্ল্যাশ মেমোরিতে যাব। Quick question. What are we familiar with flash memories? I'm sure we all are. এটাকে আমরা কি বলি? আমরা নরমালি আমরা এটাকে কি বলি? আমরা কি দিয়ে এটাকে চিনি? Currently we are most familiar with flash drives at this point in our lives, I think. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হলাম এই যে এটা এই পাঁচটার উপরে আমরা হলাম ফোকাস করব। So this is like a typical structure of, this can be said like to be not a typical structure, but this could be like one possible typical possible structure, typical or possible structure of ROM. Okay, এটা কি? এটা হলো একটা ROM সেলের পসিবল একটা স্ট্রাকচার। It can be implemented in other ways as well, not necessarily যে এইভাবেই ইমপ্লিমেন্ট করবে, বাট যেহেতু আমাদের বইতে কার্ল হ্যামেচারের বইটাতে এভাবে দেওয়া আছে, আমি এটা নিয়েই আমি I'm taking this as the example and we're talking about this. A logic value of 0 is stored in the cell if the transistor is connected to the ground at P, otherwise 1 is stored. এখানে এটা অলরেডি লেখাই আছে, যদি এটা এই যে এখানে এটা কি P, এটা হলো একটা সুইচের মতন, P যদি কানেক্টেড থাকে তাহলে কি স্টোর হচ্ছে? আমার এই মেমরি সেলে, এই ROM মেমরি সেলে কি স্টোর হবে? 0। আর যদি নট কানেক্টেড থাকে, নট কানেক্টেড মানে কি? গ্রাউন্ডের সাথে যদি কানেক্টেড না থাকে, মানে এই দিক দিয়ে সার্কিটটা যদি কমপ্লিট না থাকে, তাহলে কি হবে? It stores a 1. 0 কখন স্টোর করে? যদি P কানেক্টেড। আর 1 কখন স্টোর করে? P নট কানেক্টেড। আচ্ছা, আমি 0 আর 1 মেমোরিতে কেমনে স্টোর করলাম, রাইট? এটা একটা কোয়েশ্চেন হতে পারে। Data is written into a ROM when it is manufactured. এই যে আমি এই সেলটার মধ্যে 0 স্টোর করব নাকি 1 স্টোর করব, এটা কখন ডিটারমাইন্ড হয়েছে? Data is written into, এটা আমরা নাম্বার 1 ধরনেরটা দেখছি। নাম্বার 1 বলতে এখানে আমরা নাম্বার 1 যেটা দেখেছি ওটাই দেখছি। এটা is written into ROM when it is manufactured. তার মানে আমি আর এটাকে তো আমি চেঞ্জ তো করতে পারবো না, আমি কি করতে পারবো? শুধুমাত্র রিড করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, এখন এটাকে দেখি আমরা কিভাবে রিড করি। The bit line is connected through a resistor to a power supply. এটার সাথে it is connected through a resistor to the
পাওয়ার সাপ্লাই। আমি যদি রিড অথবা রাইট করতে চাই, আমাকে সরি এখানে তো আমি রাইট করতে পারবো না, সো আই ক্যান অনলি রিড ইন দিস ইনস্ট্যান্স। ইফ আই ওয়ান্ট টু রিড, হোয়াট উইল আই হ্যাভ টু ডু? আমাকে কোন লাইনটা অ্যাক্টিভেট করতে হবে? বিট লাইন আছে আর ওয়ার্ড লাইন আছে, কোন লাইনটাকে আমার অ্যাক্টিভেট করতে হবে? To read the state of the cell, the word line has to be activated. যদি word লাইনটা অ্যাক্টিভেট হয় তাহলে কি হবে? The transistor switch is closed. The transistor switch is now closed. And the voltage on the bit line drops to near zero if there is a connection between the transistor and the ground. কি বললাম? আরেকবার একটু শুনি। আমি কিসের ভোল্টেজ মেজার, আমি কিন্তু এখানে কি করছি? I want to read, তাহলে ডিরেকশন কোন দিকে? এই দিকে, towards the sense, রাইট তো নাই এখানে, খালি towards the sense circuit, right? Towards the sense circuit, আমার এটা কি আউটপুট হিসেবে যাবে, আমি খালি রিড করতে পারবো। তার মানে আমি কি এখানকার কি মেজার করি? এখানকার আমি ভোল্টেজটা মেজার করি। এই ভোল্টেজটাই কোথায় চলে যাবে? এই সেন্স সার্কিটে চলে যাবে। আমার যদি ট্রানজিস্টর যদি অন থাকে, রাইট, ট্রানজিস্টর যদি অন থাকে আর এন্ড এটা যদি আমার, এটা এখান থেকে আমার পাওয়ার সাপ্লাই আছে, এখানে আমার পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটা কানেক্টেড, আর পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটা কানেক্টেড, আমার ট্রানজিস্টর অন, আর এটা আমার কিছুর সাথে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে আমার কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? It's going to flow this way. Why is my current going to flow this way? Because we know that electricity follows path of least resistance. আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু এই যে এই দিকের এই ডিরেকশনের towards the sense circuit voltage measure করছি। If you remember, voltage has a direction, positive reading আসতো, negative reading আসতো, so we are measuring it towards the sense circuit. আবার এখানে কি আছে? একটা রেজিস্টার আছে, তার মানে কি এই পাথটা ফলো করবে নাকি এই পাথটা ফলো করবে? যদি পুরো জিনিসটা কানেক্টেড থাকে, অবভিয়াসলি একটু আগে আমি বললাম লিস্ট রেজিস্ট্যান্সের পার্টটাকে কি করবে? সে ফলো করবে। যদি লিস্ট রেজিস্ট্যান্সের পার্টটাকে ফলো করে, আমার ভোল্টেজের ইকুয়েশন কি ছিল? V is equal to IR। আমার এখানে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, কারেন্ট মানে আমার রেজিস্ট্যান্স তো কমছে না, সরি, ফ্লো অফ কারেন্ট কমে যাচ্ছে, এই দিক দিয়ে চলে যাচ্ছে, তার মানে কি আমার এখানে ভোল্টেজ কি হচ্ছে? ড্রপ হচ্ছে। আচ্ছা, আরেকবার বলি, the transistor to read the state of the cell, the word line is activated. Thus, the transistor switch is closed, and the voltage on the bit line drops to near zero if there is a connection between the transistor and the ground. Transistor আর গ্রাউন্ডের মধ্যে কখন কানেকশন হবে? When it is connected and when it stores a zero. আচ্ছা, তাহলে এখানে যখন ভোল্টেজ, যখন সেন্স সার্কিট যখন রিড করবে যে আমার বিট লাইনের ভোল্টেজ ইজ নিয়ার জিরো, সে কি বলবে? আউটপুট কি আমার তাহলে ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, আবার in the opposite sense, okay, if there is no connection to the ground, no connection to the ground মানে কি? এই P পয়েন্টে এটা কানেক্টেড না, তার মানে ট্রানজিস্টরটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, right? If there is no connection to the ground, the bit line remains at a high voltage. ভোল্টেজ আগে যে হাই ছিল সেটাই থাকবে, indicating that the output is, এখন ভোল্টেজ আগে ছিল কি near zero, এখন কি হয়ে গিয়েছে? It is high. If it is high, that means what? The output is 1. আচ্ছা, আবার পুরো জিনিসটা আরেকবার একটু রিভিউ করি। আচ্ছা, এখানে আমার কি আছে? এখানে আমার একটা ট্রানজিস্টর আছে which is connected to the word line, আরেকটা পার্ট হলো it's connected to the bit line. Okay, very good. And the word line and the bit line, they're not connected to each other, similar to how we saw in RAM. এখানে কি আছে? একটা সুইচের মতন আছে, ওকে? এটা কি? P, এটাকে আমরা কি বলছি? P। আচ্ছা, এখন যদি
এটা যদি কানেক্টেড থাকে, কানেক্টেড মানে কি এই সার্কিটটা যদি কমপ্লিট থাকে, মানে ট্রানজিস্টর এই মাথা ইজ কানেক্টেড টু দি গ্রাউন্ড, তাহলে কি হবে? ইট স্টোরস আ 0, আদারওয়াইজ ইট স্টোরস আ 1। আচ্ছা, তখন 0 স্টোর করছে, কখন 1 স্টোর করছে? 0 স্টোর করবে যদি পি কানেক্টেড থাকে, 1 স্টোর করবে কখন? যদি পি নট কানেক্টেড। আচ্ছা, এই যে এটা ঢুকিয়েছি কেমনে, এই ভ্যালুটা আমরা কেমনে ঢুকিয়েছি? ডেটা ইজ রিটেন ইনটু রোম when it is manufactured। এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। যখন ম্যানুফ্যাকচার করবে, যখন বানাবে রমকে, তখনই এটাকে এভাবে তখনই এটার ভিতরে 0 বা 1 স্টোর করে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি এটা কিন্তু আমার রম, মানে ইটস অনলি রিড অনলি মেমোরি। আমি কি করতে পারবো? শুধুমাত্র রিড করতে পারবো। আমি যদি রিড করতে চাই, আমাকে কি করতে হবে? ওয়ার্ড লাইনকে অ্যাক্টিভেট করতে হবে। ওয়ার্ড লাইনকে যদি আমি অ্যাক্টিভেট করি, তাহলে আমার কি হবে? ট্রানজিস্টরের সুইচটা ক্লোজড হয়ে যাবে। আমি নতুন একটা পেজ নেই, অ্যান্ড আমার যদি if value stored in memory is equal to 0, যদি আমার value stored in memory is equal to 0 হয়, তাহলে কি হবে? তার মানে কি p point is what? Connected। এটা লিখে নি, let me go back here। okay, তার মানে কি p is connected, তার মানে কি ট্রানজিস্টর is connected to ground। ট্রানজিস্টর যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, তাহলে কি হবে? বিট লাইনে কি হবে? ভোল্টেজ ড্রপ হবে। বিট লাইনে ভোল্টেজ ড্রপ হবে। এটা তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, কেন বিট লাইনে ভোল্টেজটা ড্রপ হবে? এইটাই আমি এই ভিডিওতে I tried my best to explain it। এটাকে এখানে এটা বোঝানোর চেষ্টা করেছে যে বিট লাইনে ভোল্টেজটা ড্রপ হবে। তো সেন্স সার্কিটে কি যাবে? এখানে তো সেন্স রাইট সার্কিট না, জাস্ট সেন্স সার্কিট। সেন্স সার্কিট কি ডিটেক্ট করবে? বিট লাইনে ভোল্টেজ ড্রপ। আর এটা হলে আমার আউটপুট কি? ইজ ইকুয়াল টু 0। তার মানে কি আমার মেমোরিতে 0 স্টোর ছিল, আমি রিড করে সাকসেসফুলি কি রিড করলাম? 0। আচ্ছা, তো এটা হলো আমরা মেইনলি রম থেকে আমরা কিভাবে ভ্যালুটা রিড করি। নেক্সট ভিডিওতে আমরা অন্য জিনিসগুলোর ব্যাপারে আরেকটু দেখব।